আপনারা হয়তো অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হয়েছেন। হ্যাঁ, এই ছোট মানুষটাকে আরেকবার বিশ্বাস করে দেখেন। হ্যাঁ, করা যায় যে কেউ প্রতারিত হবে না, বিশ্বাসের অমর্যাদা হবে না। কারণ আমি জানি যে সবাই জানি যে দুনিয়া 2 দিনের, কিন্তু এটা অনেকে মেনেও মেনতে চায় না। আচ্ছা, মানতে চাই না। সুতরাং আমি কাউকে ঠকানোর নিয়তে পরিবর্তন দিচ্ছি না। সর্বোপরি এক কথায় যে আমার কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার শিবগঞ্জ নামক এলাকা থেকে। আমরা একটি খামার এসেছি। এখানে দেখছি বেশ কিছু হাই ল্যাকটেশনের গাভী রয়েছে। আমরা এই গাভীগুলোর সম্বন্ধে কিছু আনুষঙ্গিক তথ্য দিতে চাই। ঈদ পরবর্তী দ্বিতীয় দিন আজ 23 এপ্রিল 2023। তো আমরা একটু চলেন, আমরা একটু ভাইয়ের সাথে শুরুতেই কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমরা একটু শুরুতে আপনার পরিচয়টা নিতে চাই। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ রিফাত হোসেন, গ্রাম শিবগঞ্জ, হ্যাঁ, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। আচ্ছা আচ্ছা, মানে শিবগঞ্জ পরিচিত এলাকা। শিবগঞ্জ পরিচিত এলাকা। আচ্ছা, এখন টোটাল আপনার খামারে কতগুলো গাভী রয়েছে? আমার খামার তো দেখতেই পাচ্ছেন, এই যে মনে করেন যে বাচ্চা সহ আছে 2টা, আর প্রেগন্যান্ট আছে 2টা। আচ্ছা আচ্ছা, আরো এমনি বকনা আছে 2টা। আচ্ছা আচ্ছা, আমার আরো একটা গরু ছিল, আমি ওটা এই ওই গরুটা অনেকবার বীজ দিয়ে কনসেপ্ট করানোর চেষ্টা করেছি, কনসেপ্ট করাতে পারিনি, যার ফলে ওটা সেল দেওয়া হয়েছে। এই ঈদে আমি ওটা সেল করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে রানিং বিক্রি উপযোগী কতগুলো আছে? বিক্রি উপযোগী আমরা এই যে এই গরুটা, আর হচ্ছে ওই পাশে যে এই পাশে একটা, এটা বাচ্চা সহ, আর এই পাশে একটা। হ্যাঁ, ওটা হচ্ছে প্রেগন্যান্ট। ওটা প্রেগন্যান্ট। এই দুইটা নিয়ত আর কি, এই দুইটা বিক্রির নিয়ত। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই যে এগুলো আসলে আপনার খামারে কতদিন ধরে পালা? এগুলো আসলে খুব বেশি দিন নেওয়া হয় না। এটা আমরা 2টা করে প্রেগন্যান্ট কিনছিলাম। হ্যাঁ, এটা প্রেগন্যান্ট কিনছিলাম, এটা বাচ্চা হইছে আজকে দিয়ে 17 দিন হলো। আজকে দিয়ে 17 দিনের বাচ্চা। 16 দিন। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। বাচ্চা হচ্ছে, এটা কি বকনা বাচ্চা? এটা বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। হ্যাঁ, সবেমাত্র গোসল করা হয়েছে। তাহলে 16 দিন বয়সের এই বকনা বাচ্চা। আচ্ছা, সেই সাথে গাভীটা দেখছি বেশ বড় সড়ো। গাভীটা হচ্ছে, হ্যাঁ, ওলানটাও আছে বেশ ঝুলানো। আচ্ছা, গাভীটা রানিং বয়স? এটার বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত বয়স। 4 দাঁত, হ্যাঁ। আচ্ছা, তার মানে কি বাচ্চা প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। জি, প্রথম বাচ্চা, প্রথম বিয়ান। আচ্ছা, গাভীর এটা হচ্ছে এখন কয়টা বাজে? এখন আপনার টাইম হচ্ছে 2:11। 2:11। আমরা সকালে 8:30টার দিক, 8:30টা বা 9টা আর কি আনুমানিক দোয়াইছি। তো দেখুন এখনকার ওলান দেখেন। আর গাভী 8:30 থেকে 9টার মধ্যে দোহানো হয়েছে। খুবই ভদ্র, খুবই ভদ্র। মনে করেন যে হাত দিতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। 4টা বাট 4 জায়গায় আছে। বাটও ক্লিয়ার আছে, দেখতে পারেন। আমি আসলে দোয়ান এক্সপার্ট না তো। আচ্ছা আচ্ছা, 4 বাট 4 জায়গায় আছে, আমরা দেখছি। আমরা একটু আর ওলানটা দেখাই আছে, অনেক অনেক এই যে অনেক প্রশস্ত ওলান, অনেক প্রশস্ত। যখন জায়গা নেই অনেক বড়, অনেক বড় হয়, সকালবেলা অনেক বড়। আচ্ছা আচ্ছা, এই দেখেন। আচ্ছা, রানিং কতটুকু দুধ পাচ্ছেন বলেন দেখি? রানিং আমরা এটা 17-18 লিটার দুধ পাচ্ছি। 17 থেকে 18 লিটার। কেউ যদি কিনতে চায় এখানে বসে থেকে ছেঁকে নিতে পারবে? ইনশাআল্লাহ সে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আমি অনেক ভিডিও দেখছি, দেখছি অনেক মানুষ প্রতারিত হয়েছে। আমার দ্বারা কেউ প্রতারিত হোক, আমি এই কাজটা কখনোই চাই না। প্রতারিত হওয়ার যন্ত্রণাটা আমি বুঝি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে পাশে এগুলোটা একটু দেখেন। হ্যাঁ, কোনটা? এগুলোটা কিনছিলাম, এটা আমাকে 15 লিটার দুধ বলা হয়েছিল। 15 লিটার দুধ বলা হয়েছিল, কিন্তু 15 লিটার পাইনি। কতটুকু পেয়েছেন? পাইছি সর্বোচ্চ 12 লিটার। 12 লিটার। আচ্ছা, 15 বলা হয়েছে, 12 লিটার পেয়েছেন। 3 লিটার কথা কাজে মিল থাকে না। তো এটা আপনি কতটুকু পেয়েছেন এখন রানিং? এটা আমরা 18 লিটার পাচ্ছি। তো আমাদের কাঁচা ঘাসটা একটু পর্যাপ্ত আমরা দিতে পারি না, দিতে পারছেন না। আসলে গরুর ওই যে পাকস্থলী থাকে 4টা, কাঁচা ঘাসের জন্য একটা, এটা বৈজ্ঞানিক ভাষা যারা বুঝবে। হ্যাঁ, কাঁচা ঘাসের জন্য গাভীর মূল খাদ্য হলো কাঁচা ঘাস। কাঁচা ঘাস সেটা আমরা আসলে পর্যাপ্ত দিতে পারতেছি না, দিতে পারছেন না। গাভীর মুখে দিলে ঘাস শুকে থাকবে 12 মাস, বা দুধ পাবে 12 মাস, একটা প্রবাদ আছে যেটি বলছি। তাহলে এটা রানিং যে কেউ যদি কিনতে চায় দেখে শুনে সে 18 লিটার দুধ এখান থেকে ছেঁকে নিয়ে যেতে পারবে। 17-18, আর আমার বিশ্বাস যে হয়তো খাওয়াটা ভালো পাইলে 20 লিটারও আসতে পারে। 20 লিটারও আসতে পারে। আচ্ছা, আমরা একটু আরো সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর
চেষ্টা করি। আচ্ছা আমরা মাথার গেটআপটা একটু দেখি। দেখি দেখেন খাচ্ছে তো। হ্যাঁ আমার পাশে যাই। তাহলে রানিং 4 দাঁত বয়স বললেন? জি, প্রথম বিয়ান। 4 দাঁত বয়স, প্রথম বিয়ান, এই ঘুরে 17 থেকে 18 লিটার রানিং দুধ আসতেছে। এটা হচ্ছে প্রথম নম্বর। মাথার শেপটা একটু দেখেন। হ্যাঁ না ঠিক আছে। মানে উন্নত জাতের গরু যেটা যা যা থাকা দরকার, হ্যাঁ আমার মনে হচ্ছে যে সবগুলোই আছে। সবগুলোই উন্নত জাতের যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সব বিদ্যমান তার মধ্যে। গলকম্বলটা দেখেন, হ্যাঁ ওলানের সামনে থেকে পিছনে ইয়াটা, আচ্ছা তারপরে চামড়া দেখেন। হ্যাঁ সবকিছু ঠিক আছে। এগুলো আমরা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আমরা এখন যদি রেটটা নিয়ে একটু আলোচনা করতে চাই, কেমন প্রত্যাশা করছেন বলেন দেখি? রেট তো আসলে এই আলাদা আলাদা বলবো নাকি একসাথে? না এই পৃথক পৃথক ভাবে। পৃথক পৃথক। এটা আসলে আমার চাওয়া দাম হচ্ছে 3,45,000 টাকা। 3,45,000 হচ্ছে চাওয়া দাম। এটা আমার চাওয়া দাম। মানে হালকা সুযোগ আছে? দরদামের তো অবশ্যই সুযোগ আছে। দরদামে? এই গরুর বেচা কিনা তো এক দামে এক রেটে হয় না। আমি যতটুকু জানি। হ্যাঁ বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে। উচ্চতা দেখেন, আমি 5 ফিট 5 ইঞ্চি। আপনি 5 ফিট 5 ইঞ্চি, দেখেন, তার মানে এর উচ্চতা আনুমানিক 5 ফিট। 5 ফিটের কাছাকাছি। 5 ফিট হতে পারে। 5 ফিট হতে পারে। আচ্ছা আমরা এটা দেখলাম, এই যে এই পাশে আমরা একটা দেখছি আরো বেশ বড় সড়ো, এটা তো সম্ভবত আপনার থেকে উচ্চতা বেশি হবে? এটা আমার চেয়ে না কাছাকাছি। কাছাকাছি। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে 2 নাম্বার আমরা যেটা এটা দেখছি। 2 নাম্বার। হ্যাঁ এটা আচ্ছা এটা সময় আছে আনুমানিক 10 দিনের মতো সময় আছে। আনুমানিক 10 দিনের মতো সময় আছে। 10 দিনের মধ্যে বাচ্চা হবে ইনশাআল্লাহ। আচ্ছা তো এটা রানিং দাঁত কতগুলো? এটা 6 দাঁত। 6 দাঁত। খিল আছে। 6 দাঁতের পরে খিল ফাটে জোয়ান হচ্ছে। আচ্ছা তাহলে এটা কয় নাম্বার বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বিয়ান। মানে দ্বিতীয় বিয়ান। কিনা করে উনি মানে যার কাছে কিনছি হ্যাঁ। এটা হচ্ছে প্রথম বিয়ান, এটা দ্বিতীয় বিয়ান। আচ্ছা। প্রথম বিয়ান ওনার কাছে ছিল, প্রথম বিয়ান ছিল, এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। আচ্ছা এখানে যে বীজ দেওয়া হয়েছে, কি জাতে দেওয়া হয়েছে, সব ডকুমেন্ট আছে? ডকুমেন্টস আর কার্ড উনি আমাকে দিচ্ছে। সব কাগজপত্র দিচ্ছে। আমার অনেক কার্ড দেখতে চাইলে কার্ড দেখা আচ্ছা যাবে। কার্ড দেখানো যাবে। আচ্ছা আমরা একটু দেখি, একটু ওলানটা দেখি আমরা, 4টা বার 4 জায়গায় আছে কিনা। আচ্ছা ওলানটা বেশ ঝুলানো মনে হচ্ছে। আমি আশা করছি এগুলো এবার 28-30 লিটার দুধ। 28 থেকে 30 লিটার প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ। এখন বাকিটা আল্লাহ জানে। বাকিটা আল্লাহ ভরসা। গোসল করালাম তো এরকম একটু। আচ্ছা আচ্ছা একটু দেখি মাঠগুলা। আচ্ছা তাহলে এটা হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ান। দুইটাই হলো সিম্পল। হ্যাঁ দুইটাই হলিস্টিন ফ্রিজিয়ান, নতুন, এটা নতুন জোয়ান, মানে জোয়ান হচ্ছে। 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁতে খিল আছে। 6 দাঁতে খিল হয়ে জোয়ান হচ্ছে। এসব গরু আমরা তো অনেক দীর্ঘদিন যাবত আমি মনে করেন ধরেন যে ছোটকাল থেকেই দেখতেছি পিতা মাতা গরু পালন করে। আমরা ছোটবেলা থেকেই গরু পালন নিয়ে অভ্যস্ত। আচ্ছা আচ্ছা তো এগুলো গরু আমরা যা দেখছি, এগুলো গরু অনেক গরু এমনও হয় হ্যাঁ জোয়ান হয়ে যায়। 6 দাঁত তো কমন। অনেক গরু 6 দাঁতে প্রথমবার 6 দাঁতে প্রথম বাচ্চা হয়। এটা অনেক গরু এরকম হয়। অনেক গরু হয় বাচ্চা কনসেপ্ট করে না জোয়ান হয়ে যায় তারপরে হয় এরকম। তারপর আচ্ছা আচ্ছা তো আমরা যেটা দেখছি এইটা কেমন দাম প্রত্যাশা করছেন বলেন দেখি? এটা আমার চাওয়া দাম হচ্ছে 3,65,000। 3,65,000 চাওয়া দাম। তাহলে সর্বনিম্ন কতটুকু দুধ হবে যেটা না হলেই নয়? এটা তো আমি তো বললাম যে আল্লাহ ভালো জানে, তবে ইনশাআল্লাহ আশা করতেছি 28 লিটার, 27 থেকে 28 লিটার দুধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করতেছি। আচ্ছা তাহলে আমরা আরো একটু সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাথার গেটআপটা একটু দেখাই, পিছনে ওলানটা আমাদের একটু দেখাবেন। ওলানটা না, ওলানটা এই যে চামড়া দেখেন কত এখনো, ও আসলে নতুন মানুষ দেখে একটু ভয় পাইছে। দেখেন চামড়া কত প্রশস্ত আছে, প্রশস্ত আছে অনেক অনেক। 4টা বাট 4 জায়গায় আছে। আর যে কথা বলা হয় না, ভ্যানগুলো একটু দেখেন, দুধের ভ্যানগুলো, দুধের ভ্যানগুলা, এই রকগুলা। হ্যাঁ রকগুলো, জি। আচ্ছা আচ্ছা এই পাশে সরাই দেন দেখি, আমরা ওই সাইডটা দেখি একটু। এই পাশে হ্যাঁ অনেক বড় গরু, অনেক অনেক বড়। আচ্ছা আমরা আবারও রিপিট করি, তাহলে এটা চাইলেন আপনি, চাওয়া দাম হচ্ছে 3,65,000। 3,65,000, হালকা পাতলা সুযোগ আছে, বাকিটা ফোনে আলাপ আলোচনার মাধ্যমে হবে। জি, ফোনে। এবং এইটা গাই বাছুর যেটা দেখলাম, এটা
এটা হচ্ছে বকনা বাছুর। বকনা বাছুর। হয়েছে ও। আচ্ছা আচ্ছা, এটা চাওয়া 45,000, 3,45,000। 3,45,000। এখানেও হালকা পাতলা সুযোগ আছে। আচ্ছা, এখন কেউ যদি ডিরেক্ট আসতে চায় আপনার খামারে, সে কিভাবে আসবে? আসতে চাইলে যেখান থেকে আসুক, যদি কেউ বাইরে থেকে আসে, অন্যান্য জেলা, ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য জেলা থেকে যদি আসে, আমাদের ঠাকুরগাঁও সব বাংলাদেশ সব জায়গা থেকে ঠাকুরগাঁও গাড়ি আছে। ঠাকুরগাঁওগামী গাড়িতে এসে, তারপরে এখন আরেক সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে আমাদের ট্রেন। হ্যাঁ, ট্রেনে করে আসতে পারবে। তারপর বিমানে আসতে চাইলে সৈয়দপুরে এসে আবার ঠাকুরগাঁও আসতে হবে। থেকে আসতে পারবে। আচ্ছা, একটু আমার মনে হয় যে ট্রেনে জার্নিটাই সবচেয়ে ভালো। ট্রেন জার্নিটাই সবথেকে ভালো, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে আসতে চায়, প্রান্ত থেকে সে ঠাকুরগাঁও উদ্দেশ্যে আসবে, দেন ওখান থেকে শিবগঞ্জ, হ্যাঁ, তারপরে 15 থেকে 20 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া নেবে। এখানে এসে ফোন দিলেই তো হবে। আচ্ছা, এখন যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন আমাদের। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 0172 0172 7373 7373 620। 620। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? এটাতে আসলে ইমো হোয়াটসঅ্যাপ নেই। একটু সেটাও একটু বলতে। এটা হচ্ছে আমার আব্বার নাম্বার। আমার আসলে ব্যবসা মানে আমাদের খামারের মূল পরিচালনায় আপনার বাবা সব দেখভাল করে। আমি আসলে ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা, আমি বাড়ি আসছি, তো চিন্তা করলাম যে যেহেতু গরু বিক্রি করবো, তারপর একটা প্রতিবেদন দিই। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপে দেখতে চায় বা যোগাযোগ করতে চায়, সেরকম একটা নাম্বার দিবেন। সেরকম একটা নাম্বার তাহলে বলি। হ্যাঁ বলেন। 0170 0170 5161 5161 878। 878। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। ঠিক আছে। আমি পরিশেষে আসলে আর কিছু কথা বলতে চাই যে দর্শক বলি বা ক্রেতা সাধারণ বলি যে, ঠিক আছে। আর আমি আমার আব্বাকে একটু পরিচয় করে দিতে চাই, যেহেতু আব্বাই ব্যবসা। আমরা একটু চাচার সাথে কথা বলি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কতদিন যাবত এই গরু খামার করছেন? এটা তো আমি তো অনেকদিন আগে থেকে গরুর ব্যবসা করি। অনেক দিন আগে থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এইরকম পাকা করছি ধরেন যে 4 বছর হচ্ছে। 4 বছর হলো। হ্যাঁ। আচ্ছা, এই যে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী অল টাইম থাকে আপনার খামারে? হ্যাঁ থাকে। কেউ যোগাযোগ করতে চাইলে কিনতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে এসে, এবং গ্যারান্টি সহকারে সে কিনতে পারবে। গ্যারান্টি সহ কিনতে পারবে। দুধ যেটা আমরা বলবো সেটাই পাবে। সেটাই হবে। হ্যাঁ। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।